হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা চমৎকারভাবে মাত্র 2 মিনিটের ভিতরে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনার চ্যানেলের জন্য অথবা আপনার ইউটিউব পেজ যে কোনো ক্যাটাগরিতে হোক না কেন আপনি চমৎকারভাবে প্রফেশনাল একটা লোগো কীভাবে তৈরি করবেন সেটাই আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিবেন, আর নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, একটা প্রফেশনাল লোগো তৈরি করার জন্য আপনি যদি আপনার মোবাইল ফোন দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনের আপনি চলে আসবেন প্লে স্টোরে। তো আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে প্লে স্টোরে চলে আসলাম। এখান থেকে আমরা সার্চ বক্সে লিখব ক্যানভা। আমরা এখান থেকে ক্যানভাটা লিখলাম। ক্যানভা লেখার পর জাস্ট আমরা এখান থেকে সার্চ বাটনে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ক্যানভা যে অ্যাপ্লিকেশনটা সেটা চলে আসছে। তো আমরা এখান থেকে এটা ওপেন করব। তো জাস্ট এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আপনাকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য অবশ্যই আপনাকে গুগল দিয়ে আপনি সাইন আপ করতে পারবেন এবং অথবা আপনি আপনার ফেসবুকের মাধ্যমেও সাইন আপ করতে পারবেন। তো জাস্ট এখান থেকে আমরা গুগলের মাধ্যমে সাইন আপটা করবো। তো জাস্ট গুগলের উপরে ক্লিক করলাম। তো গুগলের উপরে ক্লিক করার পর আপনার যতগুলো অ্যাকাউন্ট থাকবে, জিমেল অ্যাকাউন্ট, সেখানে এগুলো শো করবো। তো এখান থেকে আমরা যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করলাম। তো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাকাউন্টটা সাইন আপ হচ্ছে। তো সাইন আপ হওয়ার পর আমরা কীভাবে এখানে কাজটা করব আমি আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সাইন আপ করলাম। সাইন আপ করার পর জাস্ট এখানে লোগোর অপশনে দেখতে পাচ্ছেন এখানে যে লোগোটার নামে যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আপনি দেখতে পারবেন। তো জাস্ট লোগোর যে ক্যাটাগরি সেখানে ক্লিক করবেন। তো এখানে আপনি যে কোনো ক্যাটাগরির লোগো আপনি তৈরি করতে পারবেন। গেমিং লোগো, রোস্টিং লোগো, ফানি লোগো, আপনার ফেসবুক পেজের জন্য লোগো, কুকিং চ্যানেল যাদের রয়েছে তারা কুকিং চ্যানেলের জন্য, আপনার রেস্টুরেন্টের জন্য, আপনি যে কোনো ব্র্যান্ডের জন্য আপনি লোগো তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা আপনাদেরকে একটা গেমিং লোগো তৈরি করে দেখাবো। তো এই জন্য আমরা এখান থেকে এই লোগোটা সিলেক্ট করলাম। তো এই লোগোটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই লোগোটা এডিট করে আমাদের গেমিং চ্যানেলের জন্য একটা গেমিং লোগো তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সুন্দর এবং চমৎকার একটা লোগো, এবং এটা যদি আমরা এডিট করতে চাই এখানে যে লেখাটা আছে দেখতে পাচ্ছেন বস্টন সিগন্যালস। তো এখান থেকে আপনি আপনার নামটাই আপনি চেঞ্জ করে নেবেন। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমি প্রথমে এই নামটা সিলেক্ট করব। প্রথমে এই ছোট্ট নামটা আমরা এখান থেকে চেঞ্জ করব। তো জাস্ট এটার উপর ক্লিক করবেন, নামটার উপর ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন এডিট, আমরা এডিট উপর ক্লিক করে দেবো। ক্লিক করলে এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে সবগুলো নাম কেটে দেবো। কেটে দেওয়ার পর আমি জাস্ট আমার এসকে লিখলাম। এসকে লিখার পর জাস্ট আপনি চাইলে এখান থেকে এটা আপনি চাইলে এটা এডিট করতে পারবেন। তো এই কালারের উপর ক্লিক করবেন। কালারের উপর এই লেখাটার উপর ক্লিক করে আপনি চাইলে এই যে কালারটা বা এটার ফন্টটা চেঞ্জ করি আগে। এসকে লিখলাম, এসকে আমরা এডিট করলাম, জাস্ট ফন্টের উপর ক্লিক করে দিলাম। ফন্টের উপর ক্লিক করে এখান থেকে অনেকগুলো ফন্ট আপনি দেখতে পারবেন, যে কোনো একটা ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন। ফন্ট হচ্ছে আপনার এই লেখাটার ডিজাইন বা এই লেখাটার এটা আপনার চেঞ্জ হবে। তো আমি জাস্ট এখান থেকে এই ফন্টটা যদি নিই, দেখতে পাচ্ছেন এখন চমৎকার একটা, এটা আমি একটু টেনে বড় করে দিই। তো বন্ধুরা, আপনারা সুন্দর করে এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট এটা একটু নিচে জেনে আমরা স্কেলটা একটু নিচে ভালো করে সেট করে দিই। তো দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে সেট করলাম। সেট করার পর এখানে দেখতে পাচ্ছেন স্কেলের যে কালারটা, আমরা যদি এটা কালারটা চেঞ্জ করতে, আপনি চাইলে কালারটাও চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই জন্য এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে যে এইটার উপর ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট এখান থেকে কালার, এই যে লেখাটা আছে এখান থেকে আপনি যে কোনো একটা কালার, এখানে কাস্টম কিছু কালার দেওয়া থাকবে, আপনাকে অবশ্যই কালারটা সেট করে বা কালারটা নিজে তৈরি করে নিতে হবে। এই জন্য যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যে কোনো ডিজাইনের কালারটা আপনি সিলেক্ট করতে পারবেন বা তৈরি করতে পারবেন। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে কালারটা আমরা যদি এইভাবে তৈরি করি, তো আমরা এই স্কেলটা হলুদ রঙের করে দিলাম। তারপর আমরা এটা সেট করার পর আমরা জাস্ট এই 2 নম্বর সিগন্যালস যে লেখাটা এটার উপর ক্লিক করে জাস্ট ক্রস বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট গেমিং লিখলাম। গেমিং দেখতে পাচ্ছেন গেমিং। এখন আমরা যদি চাই এটারও ফন্ট চেঞ্জ করব, সেক্ষেত্রে আমরা ফন্টটা কীভাবে চেঞ্জ করব, এই নিচে চলে আসবেন। নিচে এই যে কালার এটা আমরা দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে যদি এটারও কালারটা এখান থেকে চেঞ্জ করে দিই, আমরা হলুদ করে দিলাম। দেখতে পাচ্ছেন এসকে গেমিং। আপনি চাইলে ফন্টটা চেঞ্জ করে নেবেন। এই গেমিংয়ের আমরা ফন্টটা আমরা এই ফন্টটা নিয়ে দেখি না, এটা ভালো লাগতেছে না, এটা আমরা নেব না। আমরা এইটা যদি একটু ট্রাই করি, এটাও ভালো লাগতেছে না, যদি এইটা ট্রাই করি,
না, এখান থেকে আমরা উপরেরটাই আমরা এইটাই থাক এসকে গেমিং, এইটা আমরা নিলাম। নেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে উপরে সেভ করার জন্য এখন আমরা একটা লোগো তৈরি করলাম। লোগোটা সেভ করার জন্য উপরে ডান পাশে তীর চিহ্ন বা দেখতে পাচ্ছেন এখানে সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো আমাদের যে লোগোটা আমরা তৈরি করলাম সেটা সুন্দরভাবে সেভ হওয়ার পরে সেটা আমরা আমাদের প্রোফাইলে যে কোনো জায়গায়, যে কোনো আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এটা সেট করতে পারবো। তো জাস্ট এখন ইউটিউবে সেট করার জন্য আপনি জাস্ট আপনার ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজার থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলে লগ ইন করবেন। লগ ইন করে আপনার ইউটিউব চ্যানেলটা লগ ইন করবেন। লগ ইন করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে উপরে একদম 3 ডট মেনু একটা দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে পর ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট হচ্ছে আপনার পিসি বা ল্যাপটপ যদি না থাকে আপনি মোবাইল ফোনের মাধ্যমে পিসি এবং ল্যাপটপের মতো ঠিক আপনি ড্যাশবোর্ডটা আপনি দেখতে পারবেন, এই জন্য ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করার পর আপনার আমি একটু জুম করি, জুম করার পর এখানে কর্নারে যে ডান পাশে আপনার প্রোফাইলের যে লোগোটা দেখতে পাচ্ছেন আপনার, তো এই লোগোটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট ইওর চ্যানেল, জাস্ট এখানের উপর ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমাদের লোগোটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন এইখানে হাসিব আরিফ লেখা আছে। তো এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের কাস্টমাইজ চ্যানেল, এখানে আমরা ক্লিক করে দিব। কাস্টমার চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর জাস্ট পেজটা একটু রিলোড নেবে, আপনাকে ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনাদেরকে আপনাদের যে লোগোটা আপনারা তৈরি করছেন সেটা সুন্দর করে আপনাকে সেট করতে হবে। তো জাস্ট এখান থেকে আপনার এরকম একটা অপশন আসবে। অপশনটা আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং নামে যে অপশন দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিংয়ের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট এই যে আপলোডে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার চ্যানেলের লোগো আর এই নিচেটা হচ্ছে আপনার চ্যানেলের ব্যানার। তো আমরা পরবর্তী ভিডিওতে কীভাবে একটা চমৎকার ব্যানার আপনারা তৈরি করবেন সেটা দেখাবো। তো এখন আমরা কীভাবে একটা লোগো তৈরি করবেন সেটা লোগো তৈরি করলাম, সেটা দেখালাম। এখন লোগোটা সেট করব। সেট করার জন্য যে আপলোড নামে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আমরা যে লোগোটা তৈরি করলাম এসকে গেমিং, আমরা এটা এখান থেকে সিলেক্ট করে ডানে ক্লিক করে দিব। তো ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লোগোটা যেভাবে নেবার কথা ঠিক পারফেক্টলি আমরা লোগোটা সেট করতে পারবো। দেখতে পাচ্ছেন লোগোটা শেপটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নিছে। তো এখান থেকে আমরা জাস্ট নিচে ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লোগোটা কত চমৎকার একটা লোগো আমরা তৈরি করছি এবং সেটা কত সুন্দরভাবে আপনার গেমিং চ্যানেল অথবা যে কোনো লোগো আপনি তৈরি করে সেটা আপনার চ্যানেলের জন্য সেট করতে পারবেন। তো সেট করার পর এখান থেকে জাস্ট আপনি উপরে ডান পাশে দেখবেন, আমি একটু জুম আউট করে নিই, উপরে পাবলিশে ক্লিক করে দেবেন। এই যে উপরে পাবলিশ নামে যে অপশন দেখতে পাচ্ছেন পাবলিশে ক্লিক করে দেবেন। পেজটা রিলোড নেবে, রিলোড নেওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার যে লোগোটা সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু সেট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে উপরে লোগোটা চলে আসছে, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে আপনি আপনার চ্যানেলের জন্য খুব সুন্দর এবং প্রফেশনাল একটা লোগো আপনি তৈরি করতে পারবেন এবং আপনি চাইলে আপনার ফেসবুক পেজ বলেন আপনার যে কোনো ক্যাটাগরিতে যে কোনো লোগো আপনি তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি আপনার বিন্দু পরিমাণে উপকার আসে থাকে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। কোন বিষয়ে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে বলার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করব আপনাদের জন্য আপনাদের ক্যাটাগরি অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ভিডিও দেওয়ার। পরবর্তী ভিডিওতে ব্যানার কীভাবে তৈরি করতে হয় সেটার আপনার একটা ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।